Good morning everyone, welcome back to my channel, welcome to a new vlog. বাজে এখন 6:30, আজকে লেট হয়ে গেছে, ভাবছিলাম যাবই না, বাট লাস্ট উইকও মানে একদিন গেছিলাম জিমে, তো আর এই উইকেও দুদিন তো জিম বন্ধ ছিল ফর কনস্ট্রাকশন, সো আজকে যাচ্ছি। তো চলো আজকে দিনটা স্টার্ট করি অ্যান্ড আই হোপ তোমাদের এই ব্লগটা দেখতে খুব ভালো লাগবে। আজকে হলো তোমাদের ওয়েডনেসডে, আর জিমে না মানে ধরো 1-2 দিন কন্টিনিউয়াসলি না আসলে না আসার হ্যাবিটটাই মানে কেমন একটা হয়ে যায়। এই জন্য জিমে যদিও ভালো করে ওয়ার্কআউট না করতে ইচ্ছা করে, বাট ডেইলি আসাটা না সত্যি খুব দরকার। তো যাই হোক, আজকে 6:30 বেজে গেছিলো, ভাবছিলাম আসবোই না, তবে ভাবলাম না, আজকে যদি না যাই আবার কালকেও আসতে ইচ্ছা করবে না। ওয়ার্কআউট কমপ্লিট, বাড়ি যাচ্ছি। তো দেখো জিম থেকে এসে পড়েছি, আর এদিকে মা বেলপানা বানাচ্ছে, আমি খাবো না। আর বাবা দেখো এদিকে মাছ নিয়ে এসছে, এনেছে মকা মাছ আর চিংড়ি মাছ। চিংড়ি মাছের পাগুলো দেখো পুরো ব্লু ব্লু কালার, আমি ব্লু ব্লু কালার চিংড়ি মাছের পা দেখি নাই। মা বলছে কেন দেখিস নাই, বাবা তো প্রায়ই এরকম আনে। তো যাই হোক, তোমরা কারা কারা চিংড়ি মাছের ব্লু কালার পা দেখেছো জানিও কমেন্ট বক্সে। জিম থেকে এসে পড়েছি আর ফ্রেশও হয়ে গেছি, পুরো স্নানই করে ফেলেছি। যাই হোক, এখন স্মুদি খাবো, তো স্মুদি বানিয়ে ফেলি। তারপরে দেখো মা পিসি ওরা সবাই সবজি কাটতে বসেছে। আসলে ওদের টাইম স্পেন্ড না এরকমভাবেই হয়, কাজ করতে করতে গল্প হয়, তো সেটাই আর কি। পিসি যখনই আসে মানে কি বলবো, বসে থাকতে পারে না, সবসময় কাজ করেই যায়। পিসির হাত দেখো ভালো করে পুড়ে গেছে, তবুও কাজ করে। আমরা এখন একদম আলু বদলাই। তোমরা তো স্বাস্থ্যসম্মত না না, আলু আলু খেতে চাই না, এমনি আলু চিপস খায়। আবার সে সাধু তো আলু আলু খায় না, মোটাই হয়েছে নিতে লাগে না। তো এখানে পিসি দেখছিল কাপড়, আসলে পিসি একটা প্যান্ট বানাবে যেটা জার্নিতে পরলে বহুত কমফোর্টেবল ফিল হয়, প্লাস সুবিধা হয়, প্লাস পকেট দেওয়া একটা টাইপের বানাবে। আসলে জানোই লেডিসদের অনেক কিছুই ক্যারি করতে হয়, তো সেটার জন্য একটা পকেট দেওয়া প্যান্ট বানাবে, মানে সাথে যা সমস্ত জিনিস নিয়ে মানে ধরো টাকা বলো বা জুয়েলারি আইটেম বলো, ওরা যাতে ক্যারি করে নিয়ে যেতে পারে। তারপরে দেখো এটা হলো আমার ছোট পিসি আর পিসু, ওরা জানি কোথায় যাচ্ছে বলছে মানে বাজারে যাচ্ছে আর কি। তো ওটাই আমি হঠাৎ করে দেখে ভাবলাম যে বা তোমরা সানগ্লাস লাগিয়ে কোথায় চলে যাচ্ছ, ওদের সাথে এমনি ফালটামি করছিলাম, বললাম যে তো দাঁড়াও ফটো উঠিয়ে দিব, সেটাই বলছিলাম আর কি। আর আমার ফুল পিসি দেখো এটা সিলেক্ট করেছে, পিঙ্ক কালারটা দিয়ে ব্লাউজ হবে আর ব্লু কালারটা দিয়ে তোমাদের প্যান্ট হবে আর কি। আর মা এখানে ভাত নিয়ে বসে গেছে, আলু সিদ্ধ ডিম সিদ্ধ ভাত। আসলে বোন সকাল থেকে কিছু খায় নাই, ও রুটি খাওয়াটা খুব একটা প্রেফার করে না, আর আমরা সবাই রুটি খেয়েছি। তো বোন আর মা এখন ভাত খেয়ে নিয়েছে। আর এখন দেখো আমি বেরিয়ে গেছি হলো টেলারের কাছে যাব বলে। এখন দেখো বাজে হলো ধরো 11:30-12টা, তো এখন আমার দিতে হবে, বিকজ আজকেই আমার আবার মানে শিলি আবার নিয়ে আসতে হবে রাত্রেবেলার মধ্যে। তো আঙ্কেল আমাদেরকে করে দেয়, এরকম অনেক ইমার্জেন্সি অর্ডার আঙ্কেল কিন্তু আমাদেরকে করেই দেয়। তারপরে দেখো বান্টিদার দোকানে এসছি, বাড়িতে ছিল না পেঁয়াজ, তো পেঁয়াজ নিতে হবে, তো সেটাই বান্টিদাকে বলছি যে তুমি বেছে দাও। বান্টিদা আবার আমি দোকানে গেলে বলে যে তুমি বেছে নাও, বাট আমি বুঝি না, সত্যি বুঝি না। আর দেখো এদিকে বাড়িতে আসার পরে দেখি আবার কই মাছ নিয়ে আসছে, বাবার যে মাছ আনার যে কী শখ কী বলবো। তো যাই হোক, আজকে কি কি রান্না হয়েছে চলো দেখিয়ে দিই। এটা ফার্স্টে দেখো আজকে কিন্তু অনেক কিছু রান্না হয়েছে। ফার্স্টে হয়েছে চাটনি, শাক, তারপর হয়েছে চিংড়ি মাছ দিয়ে ডাটা আলু দিয়ে তরকারি, তারপরে লাউয়ের যে চোকলাটা হয় সেটা দিয়ে আমরা একটা কি বলবো একটা চচ্চড়ি কাইন্ড অফ খাই। তারপরে হলো এটা মাছের মাথা দিয়ে আলু দিয়ে, আর হলো তোমাদের কি মাছ, এটা কই মাছ আই থিঙ্ক বানিয়েছিল, কই মাছ নাকি ভুলেও যাই। আচ্ছা যাই হোক, আরেকটা কি একটা মক্কা মাছ, সরি, আমি এখন পরে ভয়েস ওভার দিচ্ছি তো প্রায় 4-5 দিন পরে, এই জন্য মানে ভুলেও গেছি। তারপরে দেখো সবাই খেতে বসে গেছে, মা পিসিরা সবাই আর কি গল্পগুজব করে, টেবিলে জায়গা হচ্ছে না তবুও ঠেসে মানে বসেছে। যাই হোক, তারপরে দেখো এই যে খুশবু আবার খাইতে আইছে, 3 প্লেট খাইছে, এখন আবার খাইতে গেছে। এখানে জেঠুর দোকানে ফুচকা এনে ওরা সবাই কিন্তু একটা ফুচকা পার্টি করেছে, আমাকেও বলেছিল খেতে, বাট আমার সত্যি ফুচকা খেতে একদম ভালো লাগছে না, কেন জানি না। মানে আই এম নট এ ফুচকা পার্সন, আই এম আ মোমো পার্সন রাদার। মানে মোমো বললে আমি তাও খেয়ে নিতাম, ফুচকা মানে তো ভালো লাগে না, তো ওরাই খেয়েছে ফুচকা। আর এখন যাচ্ছি হলো আমি আইসক্রিম আনতে, সবাইকে বলেছিলাম যে একটা আইসক্রিম ট্রিট হবে,
তো এখানে আইসক্রিম নিতে এসেছি। তো দেখছিলাম যে কোনটা নেব, আসলে সবাই কর্নেটোটাই খেতে প্রেফার করে, তো কর্নেটোটাই নিচ্ছি। তারপরে দেখো আইসক্রিম পুরো একটা বক্স নিয়ে নিয়েছি। আসলে এই বক্সটার মধ্যে যে কটাই ছিল তো বলে দিলাম যে দিয়ে দাও। দেখতে আমার বেশি ভালো লাগে, মানে এতগুলো একসাথে আইসক্রিম মনে হয় সব খেয়েই নি। যাই হোক, বাড়িতে এসে দেখেছিলাম বোন চিলি পটেটো বানিয়েছে, আসলে ও দোকানে যাওয়ার আগেই বানিয়ে গেছিলো। এখন একটু মানে কীরকম হয়ে গেছে, তো একটু গরম করে আমি আর বোন খেলাম। আর তারপরে দেখো আমাদের গল্পর আসর আবার স্টার্ট হয়ে গেছে, মানে সবাই থাকলে পরে যা হয় আর কি, গল্প আর গল্প আর গল্প। খুশবু এসেছিলো ডিনার করতে, ও একটু জলদি ডিনার করে ফেলে, বাট আবার গল্পর মধ্যেই ঢুকে গেছে। তারপরে দেখো রাত্রেবেলা ডিনারের জন্য কই মাছ বানানো হয়েছিল, পরে যে সকালবেলা বাবা কই মাছ এনেছিল, কই মাছ আর তোমাদের পনির বানানো হয়েছিল আবার। তো সবাই ডিনার করতে বসে গেছে। আর কি বলো তো, মানে কালকে সবাই চলে যাবে, তো সবাই মানে মুডটাও আস্তে আস্তে মানে অফ হয়ে যাচ্ছে। যাই হোক, দেখো আমি ডিনার করে সবাই কিন্তু আমরা আইসক্রিমও খেয়ে নিয়েছি। আজকের ব্লগটা এই পর্যন্তই। যদি কিছু ভালো লেগে থাকে ডু লাইক শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব, অ্যান্ড তোমার সাথে খুব শিখিয়ে দেওয়া হয় কালকে